How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. How I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star. Good morning, my dear friends. তোমরা সবাই কেমন আছো? আমিও খুব গুড আছি। আচ্ছা, বলো তো যে এই টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই যে রাইমসটা, এটা তো আমরা সবাই পড়েছি, সবাই শিখেছি, তাই তো? কিন্তু বলো তো এখানে রয়েছে আপ অ্যাবভ দ্য ওয়ার্ল্ড সো হাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই, অর্থাৎ আমাদের এই যে স্কাইটা রয়েছে ওই স্কাইটা অত হাই কেন? ঠিক আছে, তো আজকে আমরা ওটাই জানবো যে আমাদের এই যে স্কাইটা রয়েছে এই স্কাইটা অত উঁচুতে কেন, অত হাই কেন। তাহলে আজকে আমরা করব হচ্ছে why is the sky so high। ঠিক আছে, জানো তো many times ago, long years ago, আমাদের এই স্কাইটা কিন্তু এত হাই ছিল না, স্কাইটা কিন্তু খুব নিচেই থাকতো। আর এই স্কাইটা কাদের বন্ধু ছিল জানো? স্কাইটা, হ্যাঁ ঠিক ধরেছো, তোমার আমাদের মতো আমাদের চিলড্রেন্সদেরই এক খুব ভালো ফ্রেন্ড ছিল এই স্কাইটা। আর এই যে স্কাইটা ছিল, এই স্কাইটা আমাদের যে আর্থ রয়েছে, আমাদের যে মাটি রয়েছে, পৃথিবী রয়েছে, এই আর্থের খুব নিচেই থাকতো। কেন থাকতো? এই যে আমাদের চিলড্রেনদের সাথে সে প্লে করতো, খুব মজা করতো, আনন্দ করতো। দিনের বেলায় স্কাইয়ের সানের সাথে খেলতো চিলড্রেনসরা, তারপরে রাত্রিবেলায় হলে এই মুনের পিঠে চেপে চিলড্রেনসরা সবাই ঘুরে বেড়াতো, খুব মজা করতো। ঠিক আছে, তাহলে কি এমন হলো যে এই স্কাইটা এত উঁচুতে, এত হাই চলে গেল, সেটাই আমরা জানবো। ঠিক আছে, তো চিলড্রেনসরা যে গ্রামে থাকতো সেই ভিলেজটা ছিল খুব ভেরি বিউটিফুল। চারিদিকে গাছপালা, তারপরে তোমার নানান ধরনের ট্রিজ, কোকোনাট ট্রিজ, তারপরে তোমার প্যাডি ক্ষেত, হ্যাঁ প্যাডি ক্ষেত, ফিল্ডস, পন্ডস, এগুলো সব কিছু থাকতো। হ্যাঁ কি বলছো বলো গণেশ, এই কি প্যাডি ফিল্ড কি? আচ্ছা, আমরা যে রাইস খাই না, সেই যে রাইস কি থেকে হয়? রাইস হচ্ছে প্যাডি থেকে হয়। তাহলে প্যাডি মানে কি বলো? কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো গোপাল, প্যাডি মানে হচ্ছে ধান। আর কি বলছো, ধান নিয়ে একটা গান শুনতে চাও? আচ্ছা তাহলে শোনো। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরির খেলা রে ভাই, লুকোচুরির খেলা। আচ্ছা, তো সবকিছুই ঠিকঠাক ছিল। তো ওদের যে ভিলেজটা ছিল, সেই ভিলেজের পাশে ছিল একটা মাঠঘাট। মাঠঘাটটা আমরা সবাই দেখেছি, আমাদের অনেকেরই মাঠঘাট রয়েছে, তাই তো? আমাদের ভিলেজে আমরা মাঠঘাটেই থাকি অনেকজন। তো দেখো সেই মাঠঘাটটা ছিল একজন ওল্ড ওম্যানের। ঠিক আছে, আমাদের যেরকম গ্র্যান্ডমারা থাকেন, সেই গ্র্যান্ডমাদের মতো একজন ওল্ড ওম্যানের এই মাঠঘাটটা ছিল। কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, সেই গ্র্যান্ডমাটা কখনো তিনি মানে আনন্দে এনজয় করতেন না, তখন সব সময় তিনি একদম অ্যাংরি হয়ে থাকতেন। কিরকম হয়ে থাকতেন? খুব অ্যাংরি হয়ে থাকতেন। কেন জানো? সেই গ্র্যান্ডমার ছিল ডাস্টে খুব অ্যালার্জি, সেই গ্র্যান্ডমাটার ডাস্টে প্রচন্ড অ্যালার্জি ছিল। তো আর এদিকে তো চারিদিকে সব আর্থ মাঠ, চারিদিকে মাটি, তো সেখানে ডাস্ট উঠতোই। তো তিনি কি করতেন? তিনি সারাদিন হাতে এরকম একটা ব্রুম নিয়ে থাকতেন। ব্রুম কি দেখেছো তো? ওই যে আমরা স্কুলে মাঝে মাঝে আমরা সুইপ করি, সেই ব্রুম নিয়ে থাকতেন। আমাদের বাড়িতেও আছে এই যে সেই ব্রুম নিয়ে তিনি সারাদিন তার বাড়ির চারপাশটা তিনি ঝাড় দিতেন, সারাদিন তিনি সুইপ করতেন, এদিক ওদিক সুইপ করতেন। কিন্তু একটা জিনিস বলতো, কেউ যদি মাটির উপর, কেউ যদি ফিল্ডের উপর যদি কেউ সুইপ করে, তাহলে কি হবে? তাহলে প্রচুর পরিমাণে ডাস্ট উঠবে। সেই জন্য চারিদিকে প্রচুর পরিমাণে ডাস্ট উড়ে যেত। সেই যে মাটি থাকতো, সেই মাটি থেকে ডাস্ট উড়ে যেত। তো এবার ডাস্ট উড়ে গেলে কি হবে?
এই তো স্কাই আমাদের ফ্রেন্ড ছিল, সেই স্কাইয়ের নাকে মুখে নোজের মধ্যে মাউথের মধ্যে আইজের মধ্যে সমস্ত এই ডাস্ট গুলো ঢুকে যেত। এবার বলো কারোর যদি নাকের মধ্যে, কারোর নোজের মধ্যে, কারোর মাউথের মধ্যে, কারোর আয়ের মধ্যে যদি এই ডাস্ট গুলো ঢুকে, তাহলে কি সে আর হ্যাপি থাকবে? সে নিশ্চয়ই হ্যাপি থাকবে না, সে খুব স্যাড হয়ে যেত। তো সে বারবার এই ওল্ড ওম্যানকে প্লিড করতো যে প্লিজ গ্র্যান্ডমা, প্লিজ ডু নট সুইপ মোর, প্লিজ আর বেশি করে সুইপ করবেন না প্লিজ। তো সে বারবার প্লিড করতো, বারবার সে রিকোয়েস্ট করতো, কিন্তু সেই রিকোয়েস্ট শোনার পরে ওল্ড ওম্যান আরো বেশি করে সুইপ করতেন এবং আরো বেশি অ্যাংরি হয়ে যেতেন। আর যত বেশি অ্যাংরি হতেন তত বেশি আরো সুইপ করতেন, আর যত বেশি সুইপ করতেন তত সেই স্কাইয়ের নোজের মধ্যে সেই ডাস্ট গুলো ঢুকে যেত। এবারে বলো কারণ নোজের মধ্যে যদি ডাস্ট ঢুকে তার কি হবে? নোজ দিয়ে সে জোরে জোরে হাঁচু হাঁচু করে সে বড় বড় সব স্নিজ ফেলবে, তাই তো? সে জোরে জোরে তখন স্নিজ ফেলবে, ঠিক আছে? আর তার সেই স্নিজ গুলো কিরকম ভাবে আসতে জানো? সেই আমাদের স্কাই থেকে দেখবে বৃষ্টি হওয়ার আগে কি হয়, জোরে জোরে চড়াম চড়াম করে যে থান্ডার করে না, সেই বাজ পড়ে। হ্যাঁ, খুব সুন্দর বলেছো। সেই থান্ডার হয়ে সেই স্নিজ গুলো জোরে জোরে হাঁচু হাঁচু করে পড়তো, চড়াম চড়াম আওয়াজ করে পড়তো। তখন সে আরো রিকোয়েস্ট করতো, তিনি তাও শুনতেন না। এবারে তার চোখের মধ্যে সেই সমস্ত এই ডাস্ট গুলো ঢুকে সেখান থেকে জোরে 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 টপ 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 করে সব রেন ড্রপস হয়ে ওয়াটার পড়তে লাগতো। মানে স্কাইয়ের চোখ দিয়ে তখন জল পড়তো, রেন ওয়াটার পড়তো, ঠিক আছে? তো এবারে বলো কারণ নাকে মুখে এত যদি ডাস্ট ঢুকে, কেউ যদি এত প্রবলেমে থাকে, সে কি আর নিচে থাকবে? সে তখন আর নিচে থাকতো না। সে থাকতে না পেরে সে আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল, সেই হাইয়ে উঠে গেল। সেই ওপর থেকে তখন স্কাই ওই গোটা ভিলেজটাকে দেখতো। কিন্তু একটা ব্যাপার কি জানো তো, ওই ওপরে গেলেও সেই স্কাইটা কিন্তু তখনও তাদের যে ওই চিলড্রেন্সরা রয়েছে, সেই চিলড্রেন্সদের সাথে ফ্রেন্ডশিপটা কিন্তু সে তখনও রেখেছিল, ঠিক আছে? এইভাবে তাহলে বুঝতে পেরেছো সবাই এই স্কাইটা কেন এত উঁচুতে? তোমরা সবাই চুপ করে বসো। গল্পটা কেমন লাগলো? আচ্ছা, একটু পরে নতুন স্যার আসবে, ঠিক আছে। টাইমটা